রাস্তাঘাটে বাজার আজারে ঘোরাঘুরি করতেছেন, আমি আমার প্রত্যেকটা মুজাহিদ ভাইদেরকে বলবো এটা আমাদের চরিত্র না। কাজে আমাদের মাহফিল বেশি রাত্র হবে না, সর্বোচ্চ 9টা 9:30টার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে। কাজেই কারা কি বয়ান করে এগুলো সব শোনার দায়িত্বই আমাদের, কি বলেন ঠিক না বেটি? তো যাই হোক, বলতেছিলাম হেদায়েতের মালিক কে? জোরে কন। দেখবেন যত ওলামায়ে কেরাম বয়ান করে শুরুতেই কি বলে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। অর্থ কি, আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিয়ে দেয় দুনিয়ার কেউ তারে গোমরাহ করতে পারে না, আর আল্লাহ পাক যদি হেদায়েত নাই দেয় কি দুনিয়ার কেউ কেউ তো হেদায়েত দিতে পারে? কথা কয় না ভাই। আজকে দেখেন সারা দুনিয়ায় বক্তার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর হাবিবের সেই দিকে বড় বক্তা পিছনে ছিল, এখন আসে, সামনে আসবে। তাহলে আল্লাহর হাবিবের যারা দেখছে, বয়ান শুনছে, কাছে ছিল, সব কি হেদায়েত পেয়ে গেছে? বরং ওই সময়ের যারা যারা বেশি বেশি ইসলাম বিদ্বেষী, বলতে গেলে এরা নবীর রক্তের মানুষ। কথা কয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু তালেব। হাদিস শরীফে আসছে আল্লাহ পাকের পরে আল্লাহর হাবিবকে তার মা বাবার পরে সবচেয়ে বেশি যিনি মহব্বত করতেন তিনি ছিল আবু তালেব। এত মহব্বত করতেন, শরীরের এমন কোন জায়গা নেই যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব লাগে নাই, খেদমতের কারণে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহর হাবিব যেই বলে, চাচা আপনার জন্য আমার খুবই মায়া হয়, আপনি বিদায় নিয়ে যাবেন, আমি তো সহ্য করতে পারি না, আল্লাহর হুকুম যাইতেই হবে। তা আপনি বিদায়ের সময় শুধু আমাকে একটু শুনিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, সামনে আর কিছু বলা লাগবে না। তখন আল্লাহর হাবিব এটা বলার পরে চাচাই কিছুই বলে না। তখন বলে, চাচা আপনার যদি এতটুকু বলতে কষ্ট হয় তাহলে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি চুপ থাকেন। কারণ কি, আসুকুতু নিসফু রাজা, চুপ থাকা মানে অর্ধেক রাজি। তখন এইটা বলার পরে আবু তালেব ঘোর দিয়ে মরাই উঠতে বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে কর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইয়ের ছেলে, জীবনের সবচাইতে তোমাকে বেশি মহব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক বিন্দু শ্বাস থাকতে, শক্তি থাকতে তোমার কেউ ক্ষতি করবে না আমি চাই না, কিন্তু খবরদার মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে পারবো? আচ্ছা ভাইরে, এখন বলেন তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন। এখন বলতে পারেন হুজুর পীরের উসিলায়, তরিকের উসিলায়, মাদ্রাসার উসিলায়, কোরআন হাদিস। হ্যাঁ, অনেক মানুষ হেদায়েত পাইয়ে গেছে আল্লাহ পাক দিয়েছে। কথা বলেন। আজকে সারা গ্রামগঞ্জে এমন কোন ওয়ার্ড, থানা, ইউনিয়ন নাই যেখানে সিস্তিয়া সাবদিয়া তরিকা, আল্লাহর কত ফজলুল করিমের চেষ্টা প্রচেষ্টায় একটা মানুষ তরিকাবন্দী হয় না, এরকম কোন গ্রামগঞ্জ দেখা যায় না, ঠিক না? তাই বান্দা ছিল চেষ্টা, কবুল করার মালিককে। জোরে বলেন কে? এই জন্য ভাইরা সবসময় আমাদের আল্লাহর কাছে কি চাওয়া উচিত? আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। অনেকে অনেক কিছু চাই, কিন্তু ভালো জিনিস চাই না। অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে হায়াত বাড়ায় দেয়। আপনার এই দোয়াটা ভুল দোয়া। আপনি এখন থেকে কি দোয়া করবেন? হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত বাড়ায় দেয়। কি কথা কেন? ওই হায়াত দামি হায়াত, যে হায়াত একদিন পাইলে 5 ওয়াক্ত নামাজ বেশি হয়। ওই হায়াত দামি হায়াত, যে হায়াত একদিন পাইলে আহবিন নামাজ বেশি হয়, ইশরাক নামাজ বেশি হয়, শাস্তির নামাজ বেশি হয়, তাহাজ্জুদের নামাজ বেশি হয়। আর ওই হায়াত হলো গজবি হায়াত, যে হায়াত কিছুদিন পাইলে 1 মণ চাউল বেশি চুরি করে, 1 মণ ডাল বেশি চুরি করে, 5টা বিড়ি বেশি খায়, পরের উপরে জুলুম বেশি করে, জালেমের জুলুম বাড়ে। ও হায়াত আল্লাহর কাছে দামি না, ওটা গজবি হায়াত। ওই হায়াত আল্লাহর কাছে দামি, যে হায়াত পাওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের দিকে আগায় যায়, ঠিক না বেরিয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমাদের দোয়া, যাহা চাই তাহা ভুল করিয়ে চাই, কিন্তু যাহা চাই তাহা তো ভাই। কি কথা কেন? এই জন্য আল্লাহর কাছে কি চাওয়া দরকার? আল্লাহ জিকিরকারী জবান দাও। কেন কি দাও? জিকিরকারী জবান দাও। আল্লাহ শুকরকারী কলব দাও। আল্লাহ ধৈর্যকারী শরীর দাও। এই 3টে যদি আমি পাইয়ে যাই তাহলে তো আমি তোমাকে পাইয়ে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা কথা খুব সংক্ষিপ্ত, আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা বান্দি, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য দেখেন আল্লাহর ফজল করমে আমাদের এই সিস্তিয়া সবরি তরিকা, আমাদের মুরব্বীরা শায়েখ ও মুর্শিদা 5 ঔষধ বাতায়। কথা কেন? এর মধ্যে 1 নম্বর কি? সকাল সন্ধ্যা মাওলার জিকির। কথা কেন? ঠিক না বেটি?
এর মধ্যে কি বরকত আসে না? নাই। আল্লাহর কুতুব বলতেন, বাবা হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে সব সময় বলবা আমার মাওলা পাকের নাম। কি মাওলার নামে মজা আসে না? না। কারা কারা মালিকের নামে মজা মানে একটা সরে আল্লাহ করে ডাক দেন, সরে 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 হয় নাই দুই হাজার একটা ডাক দেন, আল্লাহ নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, সরবরাহ হুজুর যেখানে, গুন্ডা বান্ডা যেখানে, কি খুশি না বেজা? জাকিরিন যখন আল্লাহর নাম জবানে লয় তার কলিজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহই ওয়াদা করছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোমার কলবে যখন দুশ্চিন্তা হয়, কলব যখন অশান্তি থাকে, কলবে যখন মায়া লাগে না, তখন তুমি বসিয়ে বসিয়ে আমি মাওলার জিকির শুরু করিয়ে দাও। জিকির করার পরে যখন তুমি মজা পাবা, জানিয়ে রাখ কল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলা দুনিয়ার সব চাইতে তোমাকে বেশি মহব্বত করবে। আমার সালতার বাবারা, ফরিদপুরের ভাইরা, বাজারে ব্যবসায়ীরা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কবরের যাত্রীরা, আল্লাহর কুতুব কান্তর বলতো, বাবা দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। দাদা নাই, বাবা নাই, তুমি থাকবা না, আমি থাকবো না। একদিন সবাই কবরে চলিয়ে যাওয়া লাগবে। যাওয়া যখন লাগবে রে বাবা, আমার মাওলারে না নিয়ে কবরে যাওয়া যাবে না। এই মাওলাকে নিয়ে কবরে যাওয়ার জন্য আজকে আল্লাহর ওলিরা সারা গ্রামগঞ্জে মানুষের হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বুঝায়, বাবা ফেরো ফেরো, গুনাহ সারো, নেক ধরো। গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নাম, আর নেককার হয়ে যদি কবরে যাও জান্নাত। এ যুবক ভাইরা, বুড়া বাবারা, ব্যবসায়ীরা, পর্দার মধ্যে মা বোনেরা, দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ওই কবরে যখন যাওয়া লাগবে আমার মাওলারে নিয়ে যাইতে, কারা কারা রাজি? জোরে আল্লাহ কইয়া নারায়ে তাকবীর। আল্লাহকে নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে সবচাইতে বড় মাধ্যম হলো আল্লাহওয়ালাদের সোহবতে থাকা লাগবে। বাবা যেই জিনিসটা বেশি বোঝে, বেশি জানে, বেশি মানে, ওই জিনিস সম্পর্কে মানুষ তার কাছে পরামর্শ নেয়। ঠিক না বেরিয়ে ভাই? ডাক্তারের কাছে শরীরের রোগের পরামর্শ নেয়, বাবারে যারা সার্ভেয়ার তাদের কাছে জমির পরামর্শ নেয়, কথা কয় না? যারা শিক্ষক তাদের কাছে লেখাপড়ার পরামর্শ নেয়। ঠিক যারা বাবা আল্লাহওয়ালা তাদের কাছে মানুষ আমার মাওলারে পাওয়ার পরামর্শ নেয়। এই পরামর্শ দিতে দিতে আল্লাহর কুতুব সরমনের জমিনে ঘুমায় রয়েছে। বাবা কেমন পরামর্শ দিত আমাদের আমতুলির ঘটনা বাবা শুনিয়ে রাখা। আল্লাহর বান্দা জীবন বার ডাকাতি করত, পাগলায় ডাকাতি করার জন্য রাস্তা দিয়ে রওনা করছে, যাইবে। হঠাৎ করে শুনে মাইকের মধ্যে বয়ানের আওয়াজ আসতে আসে, বাবারা গুনাহ সারিয়া নেক ধরো, মাওলারে নিয়ে কবরে যাইও। এই বয়ান শোনার পরে ডাকাইতে সর্দার দাঁড়াই বলে, গ্রামবাসীরা কারে বাবারে কইয়া ডাক দেয়? বলে এই যারা বাবারে কইয়া ডাক দিয়েছে আর সরমনার হুজুরে, বলে ইনি কি সবাই রে বাবারে কইয়া ডাক দেয়? হ্যাঁ সবাইরই বাবারে কইয়া ডাক দেয়। বলে আমারও কি বাবারে কইয়া ডাক দিয়েছে? বলে হাত তোমারও বাবারে কইয়া ডাক দিয়েছে। পাগলাইকে যে এত সুন্দর কণ্ঠে বাবা কইয়া ডাক দিল, আমি একটু তার সঙ্গে দেখা না করিয়া যাব না। পাগলাই মাঠের কোনায় বইয়া বয়ান শোনা শুরু করছে। আল্লাহর কুতুব এমন বয়ান শুরু করিয়ে দিল, জাহান্নামের বয়ান। এখন পাগলায় মাঠের মধ্যে লাফার করা করি, কার কাউরে আমার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার? একবার দেখা দাও তোমার পাগল রে, তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশেক বানায়া, কেন গুরান গুরাও তোমার পাগল রে?
আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে ভাইব বলো তোমার পাগলায় মাঠে বয়ান শুনে লাফালাফি শুরু করিয়ে দিয়েছে কান্দে কইরায় হাউমাউ করিয়ে চোখ দিয়ে পানি ভরে পাগলার কান্না দেখে এলাকার মানুষ বলে আরে মাওলায় বুঝি পাগলারে হেদায়েত দিয়ে দেবে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু বয়ান শেষ করা এলাকার মুজাহিদ বেরে পাগলারে ধরিয়া আল্লাহর কুতুবের কাছে নিয়ে বলে হুজুর আর জন্য একটু দোয়া করিয়া দেন আমাদের গ্রামের সবচাইতে বড় খারাপ একটা লোক আল্লাহর ওলি তার মাথার দিকে ফুদিয়ে হাতে হাত ধরিয়ে তওবা করাইয়া বলে বাবা বাড়িতে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সকাল বিকেল আমার মাওলারে লইয়া বইও এ জাকিরিন মাওলার জিকিরের মজা জাকিরিন ছাড়া কেউ বোঝে না আল্লাহ পাগলায় বাবা সংক্ষেপে বলতেছি আসলে এখানে বয়ানের জন্য আসি নাই যেখানে আমাদের শায়েখ ও মুর্শিদ আছে সেখানে আমাদের বয়ান কিছু না সময় অতিক্রম করা আল্লাহর বান্দা এখন বাড়ির মধ্যে যাইয়া আইত নাই বইয়া মাথা নোয়াইয়া আল্লাহ নামাজ পড়িয়া জিকির আজকার শুরু করিয়ে দেশে বিবিরে ডাক দিয়ে বলছে বিবি এতদিন হারাম পাবে অনেক কিছু আনছি রান্না বান্না করছো খাইছো এখন আমি আল্লাহর কুতুব সরমনের কাছে তওবা করিয়া মুরিদ হয়ে গেছি ডাকাতি আর করবো না হারাম ভাবে কিছু খাবো না যদি আমার মাওলায় রাখে কম খাবো না খাইয়াও থাকতে পারি বিবি যদি তোমার ভালো লাগে আমার বাড়ি থাকো নালে আমার বাড়ি সারিয়া চলিয়া যাও বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আমিও তো হারাম খাইতে চাই না হালাল খাইতে চাই হালালের মধ্যে আমার মাওলায় বরকত দিয়ে দেছে পাগলায় ঘরে জিকির দেয় সকাল বিকেল জিকির দেয় জিকির করে জবরের জিকির মাথায় পাগড়ি গায়ের মধ্যে লম্বা জামা মুখ ভরা দাড়ি এ বাইরে আমার বাবারা ওই গ্রামের মধ্যে বড় হাজী সাহেবের বাড়ি ডাকাতি হয়ে গেছে ওই ডাকাত তো নাম করা ডাকাত হাজী সাহেব তার নামে থানায় অভিযোগ করছে ওদিকে যে পাগলায় ডাকাতি সারিয়ে দিয়েছে তা তো কেউ জানে না এখন হাজী সাহেব ডাক দিয়ে বলতে আসে পাগলা দারোগায় বলে দারোগা পুলিশ টুলিশ নিয়ে যাও যাই ওই পাগলাকে ধরিয়ে আনো ওই ডাকাইতের কারণে আর থানায় ঠিক মতো দায়িত্ব পালন করা যায় না এদিকে গভীর রাইতে পুলিশ সেপাইতে ভাই সব বাড়ির চতুর্দিকে আটকাইয়ে ফেলাইছে বাড়ি আটক করছে এখন আসামি ডাকাইদের ধরবে হঠাৎ করে দারোগা এই দরজার খুলে যাইয়ে কান দিয়ে শুনতে আসে ভিতরে করে আওয়াজ আসতে আসে ওরে আমার মাওলা রে ওরে আমার মাসুক রে তুমি যদি আমারে মাফ না করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে আল্লাহ এখন এইটা বলিয়া পাগলায় কান্দে ওর রুহানি কণ্ঠের আওয়াজ শুনিয়া ডাকাইতের চোখ দেওয়া পানি পড়া শুরু হয়ে গেছে ডাকাইত বলে কি খবর এদিকে পুলিশে কান্দে আশেপাশে সেবাইরাও কান্দে আরে দরজায় নক করলো দরজা খুলিয়ে দেশে দেখে পাগলায় তাহাজ্জুদের নামাজে বসা আল্লাহ মাথায় পাগড়ি এখন ডাকাইতের সর্দারের ধরিয়ে বলে আপনি কি ডাকাইতের সর্দার বলে হ্যাঁ আমি ডাকাইতের সর্দার বলে আরে আপনি কি ডাকাতি করেন বলে আমি ডাকাতি করতাম কয় তাই থানায় চলেন থানার মধ্যে ওসিরে বলে স্যার ডাকাতকে নিয়ে আসছি বলে এখন রিমান্ড দিয়ে দাও এখন রিমান্ড দেওয়ার জন্য দারোগায় বললো আপনাকে রিমান্ড দেওয়া লাগবে কয় স্যার রিমান্ড দেওয়ার কিছু আগে আমারে বলবেন আমি 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ দারোগায় যাই বলে এখন আপনাকে রিমান্ডের সময় হয়ে গেছে গেলে আমি 2 রাকাত নামাজ পড়বো দারোগায় দাঁড়াই দেখে পাগলা এমন নামাজ শুরু করিয়ে দেছে জবানে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আমার মাওলার আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাকে সরল সঠিক পথে চালান সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলে
আপনার বন্ধু হয়ে গেছে। কবর ভরা গুন্ডা পন্ডার আলেম ওলামার কাছ থেকে মানুষ দূরে সরাইয়ে দাও, আল্লাহর কাছে মানুষ যাইতে দেন। এখানে মাওলায় কি বলছে? সিরাতাল্লাযিনা আনআমতা, ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলোর কাছে আমাদের নাও যারা হেদায়েত পাইয়া তোমার পক্ষ থেকে নিয়ামত পাইছে। ঠিক না বে ঠিক জোরে গা। আজকে দেখো এই তরিকার কারণে, আল্লাহ ওনাদের কারণে হাজার হাজার মদখোর, গাঁজাখোর, ছিনতাইকারী, সন্ত্রাস, জালেম এমন আল্লাহ ওয়ালা হয়ে গেছে যাদের তাহাজ্জুদ কাজা হয় না। পকেটে এখন মেসওয়াক ঢুকিয়ে গেছে, এখন তসবিহ আর আতর সকাল বিকাল ঘরে। আর আমার মাওলারে বলায় বলে সবই মাওলা বলতে পারি, তোমায় বলতে পারি না। সবই যদি পাই মালিক তোমারে না পাই আমি তো কিছুই পাই না। কারা কারা মাওলারে পাইতে চাও? মজা করে আবার আল্লাহ করে ডাক দাও, আবার জোরে ডাক দাও আল্লাহ। বাইরে আমার বাবারা সংক্ষেপে বলতে হয়, পাগলার নামাজ তো শেষ হয় না। এইবার দারোগায় দেখে নামাজ শেষ হয়ে গেছে। ভাই এখন আপনাকে তো আমার আর সময় না, এখন আপনাকে আমার বিচার করা লাগবে, রিমান্ড দেওয়া লাগবে। মাথায় কোনে পাগড়িটা খুললে দাড়ি বাঁধছে। দারোগায় কয় ভাই পাগড়ি খুললে দাড়ি বাঁধলেন কেন? বলে এই দাড়ি আমার না, কিছুদিন আগে আমার দাড়ি ছিল না, এই দাড়ি চরমরা হুজুরে বয়ান করে আমার মুখে লাগাই দিয়ে গেছে। এই দাড়ি নবীর সুন্নতের দাড়ি, আপনি যদি মারেন আমার দাড়িতে আঘাত লাগে মাওলায় বেজার হয়ে যাইবে। ওরে মাথায় কোনে টুপিটা খুললে পকেটে লয়, ভাই টুপি খোলেন কেন? বলে এই টুপি আমার না, নবীর সুন্নাত টুপি চরমরার হুজুর আমার মাথায় দিয়ে গেছে। গায়ে করে লম্বা জামা খুলি, এখন জামাটা মোছা করিয়া জালনার মধ্যে রাখে। এই জামা খোলেন কেন? বলে এই জামা আমার না, এই জামা চরমরার হুজুর আমার গায়ে উঠেই দিয়ে গেছে, নবীর সুন্নতের জামা। বলার পরে এখন দারোগায় কান্দে আর গায়ে বাড়ি দেয় না। ওসিরে যাই বলে স্যার যে আসামের রিমান্ডের জন্য আমারে পাঠাইছেন, ওরে রিমান্ডটা আমার আর সম্ভব না, আমার চাকরি থাকে তাও কার যাই যাও, ওই পাগলার কামে আর একটা বাড়িও দিতে পারবো না। তখন ওসি ডাক দিয়ে বলে কি খবর? আমার কাছে ডাকো। এখন পাগলার দিকে তাকায় ওসি দেখে তার মধ্যে উনি মাওলা মাওলা ঘেরান আসতে আছে। এই চরমরায় তরিকার অনেক চাকরি নিষ্কলা ভ্যানলা, তার দিকে তাকাই আল্লাহ আল্লাহ ঘেরান বাইর হয়। তার মধ্যে সুলতানুল আসকার জারি হয়ে গেছে, তার হাফসে তো জেকের জারি হয়ে গেছে। ওই পাগলার দিকে তাকাইলে রিস্কেলা ভ্যানালা মাওলার জেকের দেয়া। আল্লাহর বান্দায় বলো রে জাকিরিন সবই তো বললাম, মালিকের তো বলতে পারবো না। ওসি ডাক দিয়ে বলে পাগলা তুই কবে আল্লাহ হয়ে গেছ? এমন পরিবর্তন হয়েছে আমি তো তোরে চিনি না, আয় আমার কাছে আয়। অনেক গুনাহ করছো, আমারে মাফ করিয়ে দে, তোরে কষ্ট দিছি। কলে স্যার আমি আপনারে কি মাফ করবো? কলে আমার জন্য দোয়া কর। কলে আমি দোয়া জানি না, ওই দোয়া যদি পাইতে চায় না অগ্রাণে আর ফাল্গুনে আল্লাহর ওলিরা চরমনাইদের রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আমাকে ডাকে। ওই ময়দানে যাইয়া মাওলারে নিয়ে কবরে যাইয়েন। কাজী আমার সালদার বাবারা, গ্রামগঞ্জের ভাইরা, ফরিদপুরের বাবারা, মুর্শিদপুরের ভাইরা, আজকে আল্লাহর ওলি তোমাদের মাঝে আছে। তেমন পোশাকও ভালো না, তেমন হাইফাই জামাও না, একটা লঙ্গি ভরা মানুষ কান্দে করু বলল মানুষ আসো চেহারা দেখিয়ে যাও, মুড়ি ধাওয়া লাগবে না, যদি আমার মালিকের নিয়ে কবরে যাইতে পারো আমার মাওলায় তোমারে আমারে ক্ষমা না করিয়া পারবে না। এই জন্য বাবা তরিকার ঔষধ সারবা না, মালিকের বলবা না, সবসময় খেলের সাথে বলবা মাবুদ সব পাইছি তোমারে বুঝি পাই নাই। কত পাগলেরা গভীর যাইতে কান্দার গর কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন দেখাবো হবে না, আর কোন দিন মাথায় হাত ভুলাইবে না। দিও দিও দেখা দিও সাহেব মোদের
মাওলায় জানো মাফ কইরা দেয় সবাই রে ভাইরা। কারা কারা মাওলা নিয়ে কবরে যাইতে চাও জোরে আর একটা ডাক দাও, জোরে 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 হয় না, আরো জোরে বলো আল্লাহ নারে তাকবীর। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।